হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা, ভগবানের সঙ্গ নিয়ে কিছু বলার চেষ্টা করছি। যদি তুমি অনেক ভালো কাজ করো, তাহলে পুরস্কার স্বরূপ তুমি স্বর্গপ্রাপ্তি করতে পারো। ভগবান মানুষকে তো এই স্বতন্ত্রতা দিয়েছে, যেমন করবে তেমন পাবে। তাই প্রাণী যখন জন্মায় তখন তো প্রকৃতির আওতায় থাকে, তখন তো তার জ্ঞান বুদ্ধির প্রকাশ হয় না। কিন্তু মানুষ যত বড় হয়, প্রকৃতি তার থেকে তার প্রভাবকে সরিয়ে নেয়, যে এবার তুমি নিজের মতে চলতে পারো। মুরগি ডিম থেকে বেরুলে নোংরা কুড়োর দিকেই তো যায়, ডাস্টবিনের দিকেই তো যায়। কচ্ছপ জন্মাবার পর জলের দিকেই যেতে চায়। এটা তার প্রাকৃতিক স্বভাব, তাকে সে শিখেই আছে আগে থেকে। কিন্তু মানুষ 14 বছর বয়স থেকেই কর্ম ব্যাপারে স্বতন্ত্র হতে থাকে। অনেকেরই অনেক রকম আলাদা আলাদা ইচ্ছা, সে সেইভাবে নিজের প্রগতি করবার চেষ্টা করে। এই জন্য মানুষকে ফল ভুগতে হয়, কারণ চয়েসটা তার হাতে। কিন্তু পশু পক্ষীকে ফল ভুগতে হয় না। তাই মানুষের কাছে এই স্বতন্ত্রতা আছে যে তুমি স্বর্গেও যেতে পারো, অথবা নরকেও যেতে পারো, অথবা অপবর্গ মুক্তিও প্রাপ্ত করতে পারো। স্বর্গ হলো ভোগভূমি, নরক হলো ভোগভূমি, আর এই মৃত্যুলোক হলো কর্মভূমি। তাই কর্ম তোমার হাতে রয়েছে, ভালো করো বা মন্দ করো, ভালো সঙ্গ অথবা সৎসঙ্গ, যা করবে। তাই ভালো সঙ্গ করলে একরকম, কুসঙ্গ করলে আরেক রকম। এই ভালো বিচার করো বা মন্দ বিচার করো, বা অপরের খালি নিয়েই পড়ে থাকো, সুখ্যাতি এই তাই নিয়ে নাও, তোমার কি লাভ হয়ে যাবে? তাই অপরকে ভালো চোখে দেখবার নজর নিয়ে এসো, অপরকে ধন্যবাদ দেওয়া শেখো, অপরকে বড় করবার কথা শেখো, মান দিতে শেখো। তবে তুমি বড় হবে, তবে তোমার হৃদয় বড় হবে। অথবা তুমি যদি হীন করবার চেষ্টা করো, তাহলে তোমার ভেতরে হীন ভাবনাই তো সবসময় চলবে। কারোর প্রতি দুর্ভাবনা এইসব নিয়ে যদি তুমি থাকো, খারাপ ভাবনা, তোমার ভেতর মলিনই হতে থাকবে। সেই জন্যে ভগবানের রাস্তা থেকে নিজেকে কিছুতেই সরিয়ে নিও না, আর অপরের সুখ্যাতি করবার পথও ছেড়ে দিও না। তাই তোমার ভাগ্যকে তুমি উজ্জ্বল করতে পারো। যেমন মানুষ জোয়ান হয়ে গেলে বাচ্চা অবস্থার কথা ভেবে হাসে, যে আমি ছোটবেলায় এরাম ছিলাম, 2 টাকার খেলনার জন্য কি না বায়না করেছি। অর্থাৎ ধরো ভাবছে যে এরকম তুচ্ছ খেলনার জন্যে সেই সময় আমি কিরাম ছিলাম, কিন্তু এখন সেসব খেলনার তো কোনো মূল্যই নেই তোমার কাছে। তো সেই রকম জীবনের শেষে এসে যা কিছুই করেছি, তখন বুঝতে পারা যায় যে এর কোনো মূল্যই নেই। তাই যা কিছুই তুমি করে চলেছ বয়স অনুযায়ী, সবই দেখবে শেষে ফিকে হয়ে যায়। না তোমার শরীরের প্রতি আকর্ষণ থাকে, না কারুর প্রতি আকর্ষণ থাকে। আহার, নিদ্রা, মৈথুন এসব তো সব শরীরেই পাবে। তাই বাচ্চার যখন বাসনার জন্ম হয়নি, তখন কি সে কে পুরুষ কে স্ত্রী এই বিচার তার ছিল? না, সে তো কিছু বোঝেই না, জানেই না। তাই সমাজে ছোটরা বড়দের দেখে শিখছে, আর সেই বিষয়কে যখন তুমি বড় হয়ে সরিয়ে দেখছো, যে বিষয়টা সরিয়ে নিয়ে দেখি, তখনই তোমার কিছু আলাদা নজরে আসবে। যদি এই চশমা পরেই থাকো, সবাই সংসারকে যে চোখে দেখছে, তাহলে তুমি কিছু শিখতে পারবে না। সবসময় তুলনা করো যে এর পরে কি, এর পরে কি, শেষে কি।
তাহলে টোটাল ছবিটা তোমার কাছে পরিষ্কার হবে। যখন তার জীবনের আসল তত্ত্ব নজরে আসবে, বাস্তবিকতা নজরে আসবে, সেইটাই হলো সত্য দর্শন। তাই মৃত্যুর সময়েতে যখন তুমি শুয়ে শুয়ে ভাবছো যে এই সব বেকার হয়ে গেল, সব বেকার হয়ে গেল, না কিছু আমার, না কেউ আমার, তখন তোমার সত্য দর্শন হচ্ছে, ঠিকটা বুঝলে। কিন্তু এটা যদি তুমি আগে বুঝে যাও যে একসময় এরামই হবে, তাহলে তোমার লাভ আছে। আর সত্য দর্শন হলে তবেই তো পরমাত্মা দর্শন হবে। তাহলে আর তুমি এই খোটে শিক্ষার পেছনে দৌড়বে কেন সারা জীবনটা? এই ব্যর্থ পরিকল্পনা নিয়ে থাকবে কেন? তখন তুমি পরমাত্মা দর্শনের পরিকল্পনা করতে পারো। তাই সত্য সামনে এসে যাক, এই জন্যেই এই কথার প্রচলন যে সত্যকে বুঝে ফেলো, সত্য পিপাসু হও, সত্যি সত্যি সত্যটাকে জানো। লোভের মধ্যে থাকলেও তুমি তো মিথ্যে বলবেই। সত্য তো সেই বলতে পারে যে ক্রোধীও নয়, লোভীও নয়, সে শুধু সত্য বলতে পারে। না দেওয়া না নেওয়া, যে কোনো পক্ষেই নেই, সে সত্য বলতে পারে। অর্থাৎ নিরপেক্ষ হও, স্পষ্টাস্পষ্টি নিজেকে বোঝো। তাই তত্ত্ব দর্শন করবার যোগ্য হও, তত্ত্বদর্শী হও। আর সবাইয়ের আসক্তিকে ত্যাগ না করলে তুমি তত্ত্বদর্শী হতে পারবে না। সত্যিকে জানতে গেলেই মিথ্যের কে স্পষ্ট বুঝে ফেলতে হবে। তখন দেখবে তোমার কেউ নয়, কিছু নয়। কিন্তু কর্মকাণ্ড চলতে থাকুক, ভেতরে ভেতরে নিজে আর একটা রূপের মধ্যে প্রবেশ করো, তবে তোমার কাজ হবে। কেউ তোমায় যেতে দেবে না। সংসার খুব স্বার্থী, তারা তোমার থেকে সব শুষে নিতে চায়। তারপর তো জানে যে ও যাবে আমিও যাব, সব ফালতু। কিন্তু তোমাকে শুষে নিতে চায়, তাই নিজেকে রক্ষা করো। তাই বাচ্চার চালাকি বুঝে ফেললেও তুমি যেমন তার হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছ, এখন বাচ্চা কত রকম চালাকি করে কিছু আদায় করে নেবার চেষ্টা করে, তুমি তো বুঝতে পারছো। সেই রকম ভগবানও তোমার ভিতরে বসে থেকে সব জানতে পারছে আর হাসছে যে এ মানব কি বোকা, এর বুদ্ধি খুলছে না, এই খেলনাকেই সত্যি মানছে। তাই ভগবান তোমার ভেতরে বসে হাসছে, আবার তোমার হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, যা ইচ্ছে তুমি করো। তুমি যেমন বড় হয়ে অন্য বাচ্চার চালাকি বুঝতে পারছো, তা সত্ত্বেও তুমি তাকে ভালোবাসছো, খেলা করছো, খেতে দিচ্ছ, সেই রকম ভগবানও তোমার চালাকি বুঝতে পেরে গেলেও তোমার খাবারও বন্ধ করেনি, জলও বন্ধ করেনি, স্নেহও বন্ধ করেনি। স্নেহ অর্থে তুমি বেঁচে আছো, তো তোমার শ্বাস চলছে, তোমার খাবার হজম হচ্ছে, তোমার রক্ত তৈরি হচ্ছে, সব তো ইন্দ্রিয়গুলো চলছে তো তার জন্যে। এই তোমার বাইরে কি চলছে, ভেতরে কি চলছে, ভগবান সব জানে। তুমি তো ভাবো, কত সময় তুমি ভাবো কেউ দেখছে না, কেউ জানছে না, কেউ বুঝতে পারবে না বলে বেঠিক কিছু মতলব বাড়ছ। তাই ভগবান যেহেতু সব জানে, শুধু হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে। বাচ্চা যখন বড় হয়ে বুঝতে পারছে যে বাবা সব কিছু জেনেও কতভাবে আমায় সহ্য করেছে, তবু স্নেহ কমায়নি, মান দিয়েছে, সম্মান রেখেছে, যত্ন নিচ্ছে, আমায় বকতে পারতো, কিন্তু তবুও সে আমাকে কতভাবে আগলে রেখেছিল, তাই সে কত ভালো। সেই রকম তুমিও ভগবানকে বিশেষ জায়গা দাও যে সে কত ভালো, আমার এত দুষ্ট বুদ্ধি থাকা সত্ত্বেও সে আমার সঙ্গ ছাড়েনি। হরে কৃষ্ণ। কথা আজকে বিরাম দিই, আবার বলবো।